রাহি, ঈদে বাড়ি যাবে না? টিকিট কাটছো? না, বাড়ি যাব, কিন্তু আম্মা টেনশনে আছে আর কি, যে ফাঁকা বাড়িতে এসব গয়নাগাটি রেখে কিভাবে যাবে। এজন্য এখনো টিকিটও কাটা হয়নি আসলে। তোমার আর আন্টির টেনশনের সলিউশন কিন্তু আছে। সলিউশন? কি সলিউশন? ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় দলিল বাসা অরক্ষিত অবস্থায় না রেখে থানায় রেখে যাওয়া যাবে। থানায় রেখে যাওয়া যাবে? ভালোই তো, কিন্তু এই তথ্য তোমাকে দিল কে? 15ই মার্চ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার একথা জানিয়েছেন। তিনি মূলত ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছেন। আচ্ছা। সেখানে তিনি বলেছেন যে ফাঁকা বাসায় টাকা, তারপর স্বর্ণালংকার, প্রয়োজনীয় দলিল না রেখে আত্মীয় স্বজনের বাসায় রেখে যাওয়া যাবে। আর যদি ঢাকায় আত্মীয় স্বজন না থাকে তবে সেক্ষেত্রে থানায় রেখে যাওয়া যাবে। আচ্ছা, এছাড়া আমিও এক জায়গায় দেখলাম যে ঢাকার মানুষ যাতে নিরাপদে এবং নির্ভাবনায় ঈদ কাটাতে পারে সেজন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। যেমন সারা শহরে নাকি 70টা চেকপোস্ট থাকবে এবং 300-র বেশি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে নাকি টহল দেওয়া হবে। হ্যাঁ, এছাড়াও নগরবাসীকে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ আছে কিনা, তারপরে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ ঠিকমতো বন্ধ হয়েছে কিনা এগুলো নিশ্চিত করে তারপর ঢাকা ছাড়তে পরামর্শ দিয়েছেন তিনি। এগুলো বাদেও বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা সচল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আচ্ছা, ছুটির সময় পাড়া মহল্লায় সন্দেহজনক কাউকে দেখলে পুলিশের কাছে রিপোর্ট করার কথাও বলেছেন শুনলাম। হ্যাঁ, তো টিকিটটা কেটে ফেলো, আর তো কোনো টেনশনের কারণ নেই। দেখি তাহলে কনভিন্স করতে পারি কিনা আম্মুকে।